হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 12 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে তারকেশ্বর নদ। ২ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, গঙ্গা একটি নিত্যবহ নদী নয়, এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ কি? এর উত্তর হবে ১৯০৫ সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত? এর উত্তর হবে উত্তর দিনাজপুর জেলার। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। প্রথমে আছে জলপাইগুড়ি। এর বিশেষ বৈশিষ্ট্য হল তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর এটি। জেলা হাসপাতাল, ফার্মেসি কলেজ আছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। বহরমপুরের মধ্যে আছে ভাগীরথীর তীরে অবস্থিত রেশম শিল্প পিতল বাসন তৈরির জন্য বিখ্যাত। ইংলিশ বাজার হবে মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর। বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, পলিটেকনিক কলেজ আছে। ৬ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় ১৮৬১ সালে। ৭ নম্বর প্রশ্ন হলো, কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? এর উত্তর হবে লাঙল বা ট্রাক্টর। ৮ নম্বর প্রশ্ন হলো, ফসল মানচিত্র কি? এর উত্তর হবে ফসল ক্ষেতের মানচিত্রকে ফসল মানচিত্র বলে। ৯ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। ১-১০ নম্বর প্রশ্ন হলো, বারুইপুর কি জন্য বিখ্যাত? এর উত্তর হবে পেয়ারার জন্য বিখ্যাত। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ১-১১ নম্বর প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে শকুন। ১-১২ নম্বর প্রশ্ন হলো, বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? উত্তরগুলি একটু দেখে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো, তিতুমির কি জন্য বিখ্যাত? ১-১৪ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত শহরগুলি কোন জেলার অন্তর্ভুক্ত? নবদ্বীপ হবে নদিয়া জেলা, ডানকুনি হবে হুগলি জেলা, আরামবাগ হবে হুগলি জেলা। ১-১৫ নম্বর প্রশ্ন হলো, মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখো। তারপরে ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ২-১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও
এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দুইয়ের ২ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো। দুইয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।